সবাই তোমাদেরকে দিয়ে ওই যে ময়লা পরিষ্কার করাবে, বুঝতে? ডান হাত আর বাম হাত, ডিফারেন্স কোথায়? ডিফারেন্স নাই, দুনিটাই তো হাত। ডিফারেন্স হচ্ছে কাজের মধ্যে। বাম হাত ময়লা পরিষ্কার করে আর ডান হাত খাবার খায়। আমাদের ইয়ং জেনারেশন স্টুডেন্ট ভাইদেরকে আমি বলতে চাই, তোমরা কোন হাত হতে চাও? তোমরা যদি বাম হাত যেটা ময়লা পরিষ্কার করে এটা যদি হতে চাও, তোমরা যেখানে আসো, যেই অবস্থানে আসো, ওখানে থাকলেই হবে। তোমাদেরকে খুব বেশি একটা স্ট্রাগল করতে হবে না। আর তোমরা যদি ডান হাত হতে চাও, যদি খাবার হাত হতে চাও, তাহলে তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, অনেক মেহনত করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কঠিন সময় কিন্তু তোমাদেরকে পেস করতে হবে। সব কিছু পেস করার পর তোমরা যখন ডান হাত হিসাবে পরিণত হবে, তখন তোমরা লিখতে পারবে, তোমরা চালাতে পারবে, তোমরা উড়াতে পারবে, তোমরা খেতে পারবে। আর তোমরা যদি এইরকম কষ্ট না করে যদি বাম হাত যদি থেকে যাও, তাহলে সবাই তোমাদেরকে দিয়ে ওই যে ময়লা পরিষ্কার করাবে, বুঝতেই তো পারছো? স্টুডেন্ট ভাইয়েরা, এখনো সময় আছে। যারা এখনো 25-এর ভিতরে আছেন, আপনারা স্ট্রাগল করেন। স্ট্রাগল ছাড়া কোনো কিচ্ছু নাই। আমাদের ইয়ং জেনারেশন স্টুডেন্ট ভাইদেরকে আমি একটাই কথা বলবো, ভাই তোমরা সময় নষ্ট করিও না। পূর্বে অনেকে সময় নষ্ট করে এখন ভুগতেছে। প্রবাসও এরকম, দেশেও এরকম। বলতেছে ভাই, লাইফটা যদি আবার ফিরে পেতাম, তাহলে আবার নতুন করে সব কিছু গুছিয়ে তুলতাম। আর মিস্টেক হতো না, আর ভুল হতো না, জীবনও ভুল করতাম না। সবাই কিন্তু কেমনটাই বলতেছে এখন। ভাই আমি তোমাদেরকে বলি, ভাই এখনো সময় আছে। সময় কিন্তু কোথায় যাও নাই। তোমরা তোমাদেরকে চেঞ্জ করে ফেলো। তুমি তোমাকে চেঞ্জ করতে পারবা, তোমাকে আর পৃথিবীর অন্য কোনো মানুষ চেঞ্জ করতে পারবে না। তোমার ভিতরে কি প্রতিভা আছে, তোমার ভিতরে কি দক্ষতা লুকিয়ে আছে, সেটা তুমিই জানো একমাত্র। আর আল্লাহ জানে, আর বাকি কেউ জানে না। তোমার ভিতরেও আছে, তোমার ভিতরে এমন একটা প্রতিভা আছে, সেটা কেউ জানে না। সেটা তুমি প্রকাশ করার চেষ্টা করো, সেটা সবার সামনে বের করে দাও, দেখবে তুমি জিতে যাবে একদিন। আর তুমি যদি এটা প্রমাণ করতে না পারো যে তোমার কাছে কোনো প্রতিভা আছে বা তোমার কাছে কোনো দক্ষতা নাই বা দক্ষতা আছে, এটা যদি প্রমাণ করতে না পারো, তাহলে তোমাকে ওই যে বলছি না, এই যে বাম হাত যেটা মানুষ সবসময় পরিষ্কার করাবে তোমাকে দিয়ে, যেখানে বলে। যাই হোক, আমি কি বোঝাতে চাচ্ছি আমাদের ইয়ং জেনারেশন স্টুডেন্ট ভাইয়েরা, অবশ্যই বুঝে গেছো তোমরা। এই কথাগুলো কিন্তু তোমাদের জন্য বলতেছি আমি। এখান থেকে যদি কোনো একটা স্টুডেন্ট ভাই ইন্সপায়ার হয় বা শিক্ষা গ্রহণ করে, এতেই আমি সার্থক, আর কোনো কিছু না। বিকজ আমি এই জন্য বলছি, আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, আমরা অনেক কিছু পেস করছি প্রবাসে, দেশে। তা আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, যার কারণে আমরা সেগুলা যদি এখন এই যে অনলাইনের মতো প্ল্যাটফর্ম পেয়ে যদি আমরা এগুলো প্রকাশ না করি, তাহলে আমাদের ইয়ং জেনারেশন পথভ্রষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। আমাদের ছোট ভাইয়েরা, আমাদের প্রতিবেশী ভাইয়েরা, দেখেন আমাদের যারা কর্মস্থলে চাকরি করে, এইরকম ছোট ভাইয়েরা। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।